বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর কালকে একটা বিশেষ দিন। আমার ছোট্ট সোনার ওর অন্নপ্রাশন যেরকম হয় বাঙালিদের ওরকম হচ্ছে না। এখানে ব্যাঙ্গালোরে সেরকম পরিচিত আমাদের হয়নি। তো আমাদের বাড়ির লোক মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা এসেছেন, আর এদিকে আমার যা, আমার ভাসুর আর তাদের একটা ছোট্ট ছেলে। তো আমরা এই কজনই একটা মন্দিরে যাব। তো এখানে একটা কালী মন্দির আছে বাঙালি, তো ওখানেই ভেবেছি করব ওই মুখে প্রসাদ যেমন হয়। তো ওখানে গিয়ে আমরা সকাল 8টার সময় ওখানে যাচ্ছি। তো ওটার জন্য ভীষণ টেনশন হচ্ছে। আমার মা বাবা বিশেষ কারণের জন্য আসতে পারেনি, আর এলে হয়তো ভালোই হতো, একটু হেল্প হয়ে যেত। বাট ঠিক আছে, করে নিচ্ছি। তো সব থেকে বড়ো কথা, সকালে উঠে মানে ভোরবেলায় উঠে অনেক রান্না বান্না করতে হবে। ঘরেই খাওয়া দাওয়া হবে, বাইরের লোক কেউ নেই, বাড়িরই লোকজন সবাই। তো দাদারা ওই দিক থেকে, দাদারা থাকেন হোয়াইট ফিল্ডে, তো ওই দিক থেকে দাদারা চলে আসবেন কালীবাড়িতে। আর আমরা এখান থেকে আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা যাব। তো সকালবেলা সবথেকে টেনশন যেটা হচ্ছে ঘুম থেকে তোলানো বাচ্চাকে, আর ওকে ঘুম থেকে যদি নিজে থেকে না ওঠে আমি নিজে তোলাই তো মানে ভীষণ চিড়চিড়া হয়ে যায়। তো ওটা একটা খুব সমস্যা। আর স্নান করানো, বাড়িতে রান্না করা মানে একটু চাপেরই, বাট হয়ে যাবে। তো কালকে সকালে আমি রেডি হব, তো ওই সাজটার একটা ব্লগ আমি করব, ওটাতে থাকছে। আর সাথে মন্দিরে যখন যাব, মন্দিরের সমস্ত যা যা কিছু আমরা বেরোনো বা মন্দিরে কীরকম কী করছি সেগুলো আমাদের আরেকটা ব্লগে থাকবে। তো তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ওকে, এখন বাজে সকাল 4টে, আর এই যে বাবু উঠে পড়েছে, ওকে এবার রেডি করব। আর সাথে আমাকে পায়েস বানাতে হবে ওর জন্য। তো ওগুলো সব রেডি করে আমি নিজে স্নান করে নেব, আর ওকেও স্নান করিয়ে দেবো। ওকে হালকা একটু গরম জলে একটু গাটা মুছিয়ে দেবো, ব্যাস এটুকুই করব। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 8টা, আর আমাদের পুজোর টাইম ছিল তোমার সকাল 9টায়, কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি। এখান থেকে খুব বেশি দূরে না, 10 মিনিটের দূরত্ব। তো আমাদের গাড়ি বুক হয়ে গেছে, যে আমার শাশুড়ি মা, আমি ছেলেকে নিয়ে বেরোচ্ছি, আর আমার হাজব্যান্ড আছে। তো এই দিক থেকে আমরা 3জন, আমার ছেলেকে নিয়ে 4জন, আর আমার যা, ভাসুর আর তাদের একটি ছোট্ট ছেলে, ওরা সবাই হোয়াইটফিল্ড থেকে আসছে। আমাদের ক্যাব চলে এসেছে প্রায়। আর এদিকে আমার শাশুড়ি মা একটু পায়ে ব্যথা, তো ওনার নামতে একটু অসুবিধা হচ্ছে। ওই যে সামনে সাদা গাড়িটি, ওটাই আমাদের ক্যাব। তো আমরা এবার গাড়িতে উঠে পড়ব। আর এদিক থেকে দাদারা চলে এসছে প্রায়, ওরা জাস্ট ঢুকবে। আমরা এই আদিকে নিয়ে একটু জাস্ট ভিডিও করার জন্য ওকে দেখাচ্ছি, কিন্তু ওর শুধু চারিদিকে মন, আশেপাশে কী আছে না আছে। এবার আমরা পৌঁছে যাব, খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে এই মন্দিরটি তোমার 10 মিনিট ক্যাবে লাগে, তো খুব বেশি দূরত্ব না, একটু টাইম নিয়ে চলে এসেছি, কারণ পুজোর জোগাড়যন্ত্রের ব্যাপার আছে, তো ওনারাই সব করে রাখবেন। আমরা শুধু ফলমূল এগুলো নিয়ে এসেছি। এই যে মা কালী এখানে, আর মা কালীর মন্দিরটি সত্যি খুবই সুন্দর, খুবই অনেক বড়। আমরা প্রথমবার এলাম, তো খুবই ভালো লেগেছে এখানে। আর এবার পুজো টুজো হবে, সব কিছু রেডি করা, সব কিছু সামনে রেডি করাই আছে। তো পুরোহিত মশাই আসবেন, আর ওদিক থেকে আমাদের দাদারা প্রায় পৌঁছে গেছেন, একটু পরেই ঢুকে যাবেন। তো পুরো ভিডিওটি করা হয়নি, পুরো পুজোর ভিডিওটি করা হয়নি, কারণ আমরা পুজোতে দুজন মিলেই তো ব্যস্ত ছিলাম। আর এরপরে এই যে আদি একটু কান্নাকাটি করছিল। ওর অবশ্য অভ্যস্ত নেই খুব একটা যে বাইরে এভাবে ঘোরাটা, ওকে সেভাবে বাইরে বের করা হয় না। তো এই প্রথম ও বাইরে এলো, আর ওই ডক্টরের কাছে যাওয়ার সময় যেটুকু বাইরে যাওয়া হয়, ওটা জাস্ট ওই হসপিটালে নামি, ও ভ্যাকসিন হয়ে যায়, আর আমরা বাড়ি চলে আসি। আর সেভাবে ওকে নিয়ে ঘোরা হয়নি। এরপরে অন্নপ্রাশন হয়ে গেলে তখন এবার ওকে নিয়ে একটু ঘুরবো।
আপাতত ওটাই প্ল্যান আছে, কিন্তু সেভাবে এখনও ভাবিনি কোথায় যাব কী করব। তো এবার আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে, দাদা দিদিরা সবাই চলে এসেছে। এবার আমাদের ভিডিও সেভাবে কিছু নেওয়া হয়নি, কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছে, সেগুলোই আমি অ্যাড করে দিচ্ছি এখানে। পুরো ভিডিও না হলে আরও ভালো হতো। এই যে আদির জেঠু আদিকে পায়েস খাওয়াচ্ছে, তো অ্যাকচুয়ালি এটা মামার করে, বাট আমার বাড়িতে সেরকম কেউ আসতে পারেনি, আর আমার কোনো ভাইও নেই। তো সেখানে আদির জেঠুই সবথেকে কাছাকাছি থাকে ব্যাঙ্গালোরে, তো এটা জেঠুই পালন করলো। এরপর একটা মজার খেলা হচ্ছে, ওই একটা কিছু পিক করতে হয়, বই বা টাকা যেটাই হোক। তো সেই খেলাটি খুবই মজার হয়েছে। আদি তো প্রথমেই বইটা পিক করেছে, গীতার একটা বই ছিল, আর এদিকে টাকা দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে, রূপো দেওয়া হয়েছে। তো তার মধ্যে প্রথমেই ও যেটা করলো, বইটাই পিক করেছে। আর এই যে পুরোহিত মশাই এবার যজ্ঞ করছেন, যজ্ঞটা হয়ে যাওয়ার পরে পুজো শেষ হয়ে যাবে, তারপরে আর কিছু থাকবে না, আমরা সবাই বাড়ি চলে যাব। তো এই যে আমাদের আদিও এবার একটু মনটা ভালো হয়েছে, এতক্ষণ মুডটা অফ ছিল। আর বাড়িতে কিছু রান্নাবান্না হয়েছে, সেটা দেখাচ্ছি। যে এগুলোই হয়েছে, যেটা সাজানো হয়েছে সুন্দর করে। এরপরে আজকে আমার বাবুটার অনেক কষ্ট হয়েছে, ওর অনেক সকালে উঠেছে, তারপরে আমরা ফিরে আসার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ ওকে সামলাতেই আমার পুরো সময়টা যায়। তারপরে বাড়িতে লোকজন, তাদের খাওয়া দাওয়া সব কিছু দেখতে হয়। আমার শাশুড়ি মা এখন দাদাদের বাড়ি চলে গেলেন, এখানে 1 মাসের মতো ছিলেন, ওখানে 1 মাস মতো থাকবেন, তারপর উনি বাড়ি চলে যাবেন। তো আমার এখন একটু টাইম পেয়েছি, আমার ছেলেটাকে একটু আদর করছি। তো যাই হোক, আজকের পুরো দিনটা অনেকটা হেক্টিক গেছে, কিন্তু খুবই ভালো কাটলো, খুব সুন্দর কাটলো। আর আমার ছেলের আজকে প্রথম একটু কষ্ট হয়ে গেল ওর, কিন্তু ওর আশা করি এরপর থেকে ওর বাইরে বেরোতে অতটা কষ্ট হবে না। আজকে একটু কষ্ট হয়েছে, কারণ অনেকটা সকালে উঠতে হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ভগবানের কাছে কামনা করি। আর এই গরমে একটু বেশি করে জল খাবেন, এটা অনেকটাই শরীরটা ভালো রাখে। আর আমার ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আরও কি কি আমাকে ঠিক করতে হবে না করতে হবে সেটাও জানাবেন, আমি একদম নতুন। তো আপনারা অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আমি কতটা ঠিক করতে পেরেছি না আমার কোথায় ভুল। তো আজকে আমি আসি, আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে।